হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। এমডি টেইলর অ্যান্ড সার্ভিসিংয়ের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা আজকে আমার এই ভিডিও দেখতেছেন। আজকে আমি আপনাদেরকে একটি ইম্পর্টেন্ট বিষয়ে জানাবো। সেটি হচ্ছে যে আমরা শার্ট বানাই এবং শার্টের যে প্রবলেম আমরা খেয়াল করি না। অনেকেই শার্ট বানায় কিন্তু শার্টের নিচে যখন আমরা হেম মারি, এই হেমের এই জায়গায় অনেকটা ভাঁজ পড়ে থাকে। এ নিয়ে আমাকে কয়েকজন কমেন্টে জানিয়েছেন যে ভাই, আমরা এই সমস্যার মধ্যে পড়ে আছি যে কিভাবে এটি সমাধান করা যায়। যে আমরা শার্ট বানালাম কিন্তু আমরা সমস্যা ধরতে পারলাম না যে কী কারণে আমাদের এই হেমটা সমস্যা হয়ে গেছে, একটু ভাঁজ হয়ে থাকে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো শার্ট তৈরি করার পর নিচের হেম যখন আমরা মারি বা সেলাই করি তখন ওটা ভাঁজ পড়ে। সে ভাঁজটি না পড়ার কারণ এবং কিভাবে কাজ করলে ভাঁজ পড়বে না সেই বিষয়ে আজকে আমরা এই ভিডিওতে আপনাদের জানাবো। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, স্কিপ করে দেখবেন না। যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন, আমার সমস্ত ভিডিও আপনারা দেখতে পারবেন। তো বন্ধুরা, এই যে দেখুন, একটি শার্ট আমার কারিগর তৈরি করেছিল, কিন্তু সে বুঝতে পারে নাই যে শার্টটির কী সমস্যা হয়েছে। তো আমি শার্টটি দেখার পর বুঝলাম যে শার্টটির অনেক সমস্যা, যার জন্যে আমি আজকে এই ভিডিওটি তৈরি করলাম এবং আমাকে কমেন্টেও জানাইছে, যার জন্যে আজকের এই ভিডিওটি। তো বন্ধুরা দেখুন, শার্টটি কীরকম ভাঁজ পড়ে আছে। এটি ভাঁজ পড়ার কারণ কিন্তু আমি ধরতে পেরেছি, কিন্তু যে এটি তৈরি করছে সে ধরতে পারেনি কি সমস্যা। এটি ভাঁজ পড়ার এটি কারণ হলো যে এই কোন জায়গায় সেলাই দিতে হবে সে জানে না, যার জন্যে এই যে দেখুন এই সমস্যাটা হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এর সমস্যা যে হয়েছে এর সমাধান দেখাবো, যে কিভাবে কাজ করলে এটি সমাধান করা যাবে এবং এটি ফ্ল্যাট হয়ে বসে থাকবে, এরকম ভাঁজ পড়বে না। তো বন্ধুরা, এই যে দেখুন কারিগর যেভাবে বানিয়েছে, এই যে প্রথমের দিকে দেখেন সেলাইটি একবারে কোনা বরাবর দিয়েছে, যার জন্যে সেটি ফ্ল্যাট হয়ে বসে আছে। ওইখানে সুন্দরভাবে দেখা যাচ্ছে, সুন্দর ওখানে আছে। একটু পর এখানে এসে ওই জায়গায় কোনা বরাবর সেলাই দেয় নাই, মাঝ বরাবর সেলাই দিয়েছে, যেখানটা ভাঁজ হয়ে আছে। এইখানে আবার ঠিক আছে, এইখানে আবার কোনা বরাবর সেলাই দিয়েছে, যার জন্যে এখানে ঠিক আছে, শুধু ওই জায়গায় ঠিক নাই, কারণ সেলাইটি মাঝ বরাবর নিয়ে গেছে। এই যে দেখুন রয়েস বাইরে আছে, এই রয়েসটুকুর জন্যে এই সমস্যা, যে সেলাইটি মাঝ বরাবর হয়েছে এবং মাঝ বরাবর ভাঁজ হয়ে আছে। কারিগর এটিও ধরতে পারে নাই। আপনারা খেয়াল করুন যে এখানে শুধু সমস্যা এর জন্যই, যে সেলাইটি যদি মুড়ি দিয়ে দিত তাহলে এই সমস্যা হতো না। সেলাইটি মাঝ বরাবর হওয়ার কারণে এই সমস্যাটা হয়ে গেছে। এই দিকে ঠিক আছে, শুধু ওই জায়গায় সমস্যা হয়ে গেছে। এবং অধিকাংশ কারিগর যারা এই সমস্যায় ভোগেন তাদের শুধু ওই জায়গাটায় সমস্যা হয়, যেখানে ওরা ঠিকমতো সেলাই দেয় না, যার জন্য এই সমস্যাটা হয়ে থাকে। তো বন্ধুরা, আপনারা কি করবেন, সেলাইটি যেন যখন আপনারা হেম মারবেন তখন সেলাইটি একদম কোনায় কোনায় নিয়ে যাবেন, তাহলে সমস্যা সমাধান হয়ে যাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।